এখন দ্বিতীয় জিনিস হলো, বরং তৃতীয় জিনিসটি হলো, কাউকে কেন সতর্ক করবেন? এই যে ওই রোডে যাবেন না, বাসায় থাকুন, এই ওটা করো না। কেন কাউকে সতর্ক করা হয়? হ্যাঁ, কাউকে সতর্ক করার একদম প্রাথমিক কারণ হতে পারে যে আপনি তার খেয়াল রাখেন, তার ভালো চান, তাকে ভালোবাসেন, তার ক্ষতি হোক সেটা চান না। আর মূলত এটাই হলো আল্লাহর নাম আর রহিম, যিনি আপনার যত্ন আত্মি করেন, আপনাকে দয়া দেখাতে চান, আপনার ক্ষতি দূর করতে চান। আপনাকে যে কারণে পাঠানো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কারণে সতর্ক করতে পাঠানো হয়েছে, তা হলো এই সতর্কবার্তা খোদ আল্লাহর এক দয়ার বহিঃপ্রকাশ। যেমন ধরুন, কিছু মানুষ অভিযোগ করে কোরআন কেন জাহান্নামের আগুন নিয়ে কথা বলে। আমি বলি, আমরা সম্ভবত এটা পরিষ্কারভাবে চিন্তা করছি না। কেউ যদি আপনাকে ঝড় বা বন্যার ব্যাপারে সতর্ক করে দেয়, আপনি কি বলেন? তুমি কেন বন্যার কথা বলছো? বন্যা তো অনেক খারাপ, আমার মন খুবই খারাপ হয়ে গেল, আমার সাথে আর কথা বলবে না। আরে তুমি তো মারা যাবে। তোমার ভালো লাগুক কি নাই লাগুক, এটা আসবেই। এর চাইতে বরং কেউ যে তোমাকে সতর্ক করে দিচ্ছে, এই যত্নের বহিঃপ্রকাশ দেখে অন্তত খুশি হও। কিন্তু কেন তাকে এভাবে খুলে বলতে হবে? কেন সে শুধু এভাবে বলল না, খারাপ কিছু একটা ঘটবে? একটা সুনামি আসছে আর আপনি কাউকে বললেন খারাপ কিছু একটা হবে, তাহলে কি তাকে সিরিয়াসলি নেবেন আপনারা? এটা পরিষ্কারভাবে বলতেই হবে। এটাই আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। লিতুনযিরা কওমান। এখন এটা আমার খুবই পছন্দ। ও মাই গড, সূরাটির শুরুতে আমরা বলেছিলাম ওয়াল কুরআনিল হাকিম, আর এই কোরআন প্রজ্ঞাময়। এত সুন্দরের গাঁথনি, এতে আছে নিজস্ব রায়। এই কোরআন যে কোনো কোরআন নয়, সেই একক কোরআন। এমনভাবে বলা যেন আরব সমাজে এটাই প্রতিষ্ঠিত। এখন কুরাইশ তো কোরআন সম্পর্কে জেনেছে, যথেষ্ট শুনেছে তারা। তাই যখন আপনি তেলাওয়াত করেন, তারা বুঝতে পারে, তারা ভাবে এটা সাধারণ কোনো তেলাওয়াত নয়, এটা সেই নির্দিষ্ট তেলাওয়াত, সবাই জানে। আর কোন জাতিতে নবীজিকে পাঠানো হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাকে কুরাইশদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু এই কুরাইশরা, আমরা জানি তারা জনপ্রিয় সমাজ ছিল, বেশ জনপ্রিয় ছিল তখন। কিন্তু দেখুন আল্লাহ তাদের সম্পর্কে এই আয়াতে কিভাবে বলছেন। নিজ কর্তৃত্বের অবস্থান থেকে আল্লাহ তাদের ছোট করছেন। তিনি বলছেন, আপনি কোনো এক জাতিকে সতর্ক করতে এসেছেন। তিনি বলেননি জাতিকে সতর্ক করতে, বললেন কোনো এক জাতি। কওমান, কওমান, কোনো এক জাতি। কুরাইশরা অহংকারী জাতি, ঠিক কিনা? এভাবে বললে তো তাদেরকে শুরুতেই তাচ্ছিল্য করা হয়ে যায়। তাদের বিরুদ্ধে কেমন মুহাজামা এটা, এমন এক আক্রমণ যে শুধুই বললেন কওমান। আচ্ছা, আরো ব্যাখ্যা করছি। এদিকে দেখুন, তারা নিজেদের বংশ নিয়ে কি কি পরিমাণ অহংকার করে। তারা নিজেদেরকে কিভাবে বলতো? বনু আমির, বনু হিসাম। নিজেদের বংশের কি গর্ব, কি অহংকার ছিল তাদের। আল্লাহ বলেন কোনো এক জাতি, তাদের বংশ নিয়ে তোমাকে আমি বলছি, তারা তো কিছুই জানে না। মা উনযিরা আবাউহুম, তাদেরকে আগে সতর্ক করাই হয়নি। তোমরা নিজেদের আহামরি কি মনে করো? তোমরা কিছুই না, নগণ্য জাতি, তোমাদের মূল্যই নেই। মা উনযিরা আবাউহুম, তুমি কোনো এক নগণ্য জাতিকে সতর্ক করতে এসেছো, এমনকি যাদের পূর্বপুরুষরা ওহির বরকত পর্যন্ত পায়নি। মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, তারা তো উদাসীন হবেই, অবাক হবার কিছু নেই, তারা সম্পূর্ণই অজ্ঞ। চলুন এখন তাদের অজ্ঞতা নিয়ে কথা বলি। আমি চাই আপনারা বুঝুন ভালোভাবে। আপনারা তো জানেন হেজাজ অঞ্চল কোথায়, ওই যে আরব মরুভূমি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আচ্ছা, আশেপাশের অঞ্চলগুলোতে কি কোনো পরাশক্তি আছে? কিংবা প্রতিবেশী অঞ্চলে বা কাছে ধারে কোনো বিশাল রাজত্ব বা সভ্যতা কি বিদ্যমান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আবিসিনিয়া আছে, পারস্য আছে, বিশাল বড় সভ্যতা, প্রাচীন এক সভ্যতা। এরপর আছে রোমান সাম্রাজ্য, ঠিক? আরও অনেক বড় বড় প্রাচীন আর প্রতিষ্ঠিত সভ্যতা আছে। তো সে সময় আরবরা প্রতিষ্ঠিত কতটুকু? মানে তাদের কয়টি ইউনিভার্সিটি আছে, কি ধরনের বিশাল লাইব্রেরি আছে তাদের? সেখানে রোমানদের মতো কি ইতিহাস বা দর্শনের বই আছে? বা গ্রিকদের মতো পুরাণের বই আছে? বা সেখানকার মূর্তি, স্তম্ভ, সেরকম অবকাঠামো বা দুর্গ? নেই, তাদের কিচ্ছুই নেই। আল্লাহ কুরাইশদের বলছেন, তোমরা নিজেদের নিয়ে এত অহংকার করছো, তোমরা তো একেবারেই অজ্ঞ। তোমাদের চাইতে কত বড় রাষ্ট্র পড়ে আছে। নিজেদের কি মনে করো? তোমরা কি মনে করো নিজেদের? এত কিসের গর্ব তোমাদের? তোমরা তুচ্ছ, সমস্ত পৃথিবীতে অন্যদের তুলনায় নগণ্য তোমরা। এমনকি অন্যরা তোমাদের আক্রমণও করতে চায় না। এখানে তো এখনো তেল আসেনি। তারা তোমাদের একা ছেড়ে দিয়েছে। মনে করতে পারো তোমরা রোমানরা তোমাদের চায় না, পারস্যরা তোমাদের চায় না। কি? আমরা কোন দুঃখে আমাদের সৈন্য ওখানে পাঠাবো? 1000 বছর ধরে তারা একা ছেড়ে রেখেছে একে। প্রত্যেক সভ্যতাই নিজ অঞ্চলের প্রসার চায়, ঠিক কিনা? তাই প্রশ্ন আসছে, তাহলে তারা নিজেদের অঞ্চল সেখানে বাড়াচ্ছে না কেন? কারণ এতে কোনোই লাভ নেই, কোনো লাভই নেই।
তাই না? তাই একা ফেলে রেখেছে, আর তোমরা নিজেদের বিশাল বড় ভাবছো। দেখুন, এই ধরনের মানসিকতা মানুষের মধ্যেও আছে। তারা যখন গ্রামে বাস করে, নিজেদের ছোট্ট গণ্ডির মধ্যে পুরো জীবন কাটায়, তখন অহংকার বেড়ে যায়, মূর্খতা পেয়ে বসে, ভাবে আমি কি হলুম রে। বুঝতেও পারে না যে বাহিরের জগতে কেউ তাদের পাত্তাও দেয় না। এটা কিন্তু মসজিদ কমিটির মেম্বারদের মধ্যেও হতে পারে। বাহিরের কেউই পাত্তা দেয় না, আমি মসজিদ কমিটির সভাপতি, কারোই কিছু যায় আসে না। না, আসলেই কিন্তু কখনোই কারো যায় আসে না। এমন হয় কি না? একদিন আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখালো, ভারতের অস্পৃশ্য শ্রেণীর একজন ব্যক্তির একটা ভিডিও। সে আগে হিন্দু ছিল, কিন্তু ধর্ম ত্যাগ করেছে। এখন ইউটিউবে হিন্দু ধর্মকে নিন্দা করে শুধু। আমি এখানে হিন্দু ধর্মের নিন্দা করতে আসিনি, কিন্তু তার আসল বক্তব্যটা হলো যে এই সম্পূর্ণ ধর্মটি সমাজে শ্রেণী বৈষম্য সৃষ্টি করতেই গঠিত। সে কিন্তু অস্পৃশ্য শ্রেণীর একদম নিম্নতর ছিল। এখন সে থাকে নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে, একটা টেক কোম্পানির হেড, $1 মিলিয়ন তার আয়, কর্মজীবনে সে অত্যন্ত সফল, তাই না? অথচ সে বলছে, আমি যখন আমার গ্রামে যাই, এখনো যখন বাসে উঠে বসি, তারা আমার পাশে কেউ বসে না। গ্রামের সবার আয় যোগ করলেও আমার চাইতে কম, অথচ তারা আমার পাশে বসে না। গ্রামের সকলের শিক্ষা যোগ করলেও আমার শিক্ষার চাইতে কম, কারণ তাদের সেই ছোট্ট দুনিয়ায় তারাই সবচাইতে উচ্চ, তাদের সেই নগণ্য তুচ্ছ দুনিয়া। এটাই হলো কুরাইশ, মিছিমিছি ক্ষমতার মোহে বিভ্রান্ত। এটা কিন্তু হতে পারে কোনো শাশুড়ির বেলাতেও, এমন হতে পারে স্বামীর বেলাতেও, আসলেই হতে পারে, বাবা মার ক্ষেত্রে হতে পারে, বড় ভাই বোনের ক্ষেত্রে হতে পারে। এমন মানসিকতা যে কারো মাঝেই চলে আসতে পারে। তার হাতে যদি একটুখানি ক্ষমতা থাকে, আর সেই ক্ষমতা তার জন্য মাদক হয়ে যায়, তখন সে নিজেকে মনে করে সবচাইতে বড়, কেউ তাকে ধরতে পারবে না। এ কারণে আল্লাহ কুরাইশদের বাস্তবতাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। বংশ নিয়ে গৌরব করো, তাদের তো কোনো খবরই নেই। ফাহুম গাফিলুন। এরপর এটুকুও যেন যথেষ্ট না, পুরো দুনিয়া এগিয়ে গিয়েছে আর আপনি সেখানেই পড়ে আছেন, আপনার খবরই নেই। বিশ্ব যেখানে সামনে চলে গিয়েছে, আপনি পেছনেই পড়ে আছেন। তার উপর নিজের মূর্খতা সম্পর্কেও অজ্ঞ আপনি। তোমরা কিছুই জানো না, তোমাদের কোনো জ্ঞানই নেই। অশিক্ষিত মূর্খের দল। উচ্চশিক্ষার এই নিয়ামত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে তোমাদের কাছে, অথচ তোমরা উদাসীন। আচ্ছা দেখুন, যখন কোনো সমাজে লম্বা সময় ধরে শিক্ষা দীক্ষা থাকে না, তখন তারা শিক্ষাকেই মূল্যহীন ভাবতে শুরু করে। ঠিক, শিক্ষাকে আর গুরুত্ব দেয় না তারা, বরং শিক্ষাকে তারা ভয় পাওয়া শুরু করে। কারণ তারা জানে জ্ঞানার্জন করলে আপনি বদলে যাবেন। তাই তারা সব কিছু মূর্খ রাখতেই পছন্দ করে। দেখুন, আমি এসব ব্যাপার তুলে ধরতে চাই, কারণ এগুলো শুধু কুরাইশদের সমস্যা নয়, মুসলিমরাই। অন্যদের ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার, আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে। মুসলিম বিশ্বের একাংশ, মুসলিম বিশ্বের বিশাল একটা অংশ, এমনকি আমরা বহু বিষয় নিয়ে একেবারেই অশিক্ষিত। আর আমরা এমন থাকতেই পছন্দ করি, কারণ নতুন জিনিস শেখা, বদলাতে চাওয়া তো কষ্টকর, আরামের কাজ নয়। তাহলে তারা আর কিসের ব্যাপারে গাফেল? এই যে আল্লাহ তাদেরকে সমস্ত মানুষের চাইতে বেশি দয়াময় মানবকে তাদের কাছে পাঠিয়েছেন, ইতিহাসের সবচাইতে বড় কালাম এসেছে তাদের ভাষাতেই, কুরাইশদের কাস্টমাইজ পদ্ধতিতে, যে এখন কুরআন সম্পর্কে জানতে হলে আমাদের কুরাইশ সম্পর্কে জানতে হয়। কিতাবটি যদিও পুরো বিশ্ব মানবতার প্রতি নাজিল হয়েছে, তবুও তা ভালোভাবে বুঝতে হলে আমাদের যাদের কাছে এসেছিল তাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাদেরকে মুসলিমদের শিক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দল বানিয়ে দিলেন, সকল মহাদেশে, সকল ভাষায়, সকল সভ্যতায়, একদম বিচার দিবস পর্যন্ত। অথচ তারা যে রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে বসে আছে, এটা নিয়ে তাদের কোনো উপলব্ধিই নেই। তারা জানেই না কি অস্বীকার করে বসছে। যা পেয়েছে সেটার প্রতি কোনো রকম বুঝ বা কদর নেই। তাদের যদি একটু হলেও ধারণা থাকত, অল্প করে হলেও যদি ভবিষ্যৎ দেখতে পেত, বেশি না, মাত্র 100 বছর ভবিষ্যৎ যদি দেখতে পেত, কিংবা 200 বছরের ভবিষ্যৎ, তারা যদি জানতো দুনিয়ার জন্য কোরআন কি করছে, কোরআন পৃথিবীতে কি করছে, পৃথিবীতে ইসলাম কি করছে, আন্দোলুসিয়াতে কি করেছে, দামেস্কে কি করেছে, ইরাকে কি করেছে, ভারতে কি করেছে, দুনিয়ার প্রতি অবদান কি, এই লোকগুলোর কোনো ধারণাই নেই। তারা শুধুই বসে বসে বলছে, আহ, আমাদের কিছুই যায় আসে না। তারা যে কতটা মূর্খ সেটা সম্পর্কে বলে এটা শেষ করতে চাই। এই আয়াত নিয়ে আমি বেশ কয়েকদিন থেকেই চিন্তা করছিলাম, কিন্তু এটা নিয়ে খুতবা দেওয়ার বা এটাকে নিয়ে আমার চিন্তাভাবনা প্রকাশ করার কোনো সুযোগ হয়নি। বেশ কিছুদিন ধরেই আমি এই আয়াত নিয়ে চিন্তা করছিলাম, কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে বা বিশ্বের বিভিন্ন দেশের মানুষজনের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে আমার অনেক মানুষের সাথে আলাপ হয়েছে। মানুষজন তাদের চ্যালেঞ্জ বা প্রশ্ন নিয়ে আসে,
আপনাদেরকে আমি প্রথমে কি ধরনের আলাপচারিতার কথা বলছি সে সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে তারপর কেন আমি এই আয়াতটা আমাদের সকলের মনে রাখা উচিত সেটা জানাতে চাই। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যখন আমরা অনেক বিভ্রান্তির ধাঁধায় পড়ে আছি। আমাদের সকলের অনেক প্রশ্ন আছে। উদাহরণস্বরূপ, মানুষ অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে তাদের ব্যক্তিগত জীবনে। যখন একজন বিশ্বাসী তার দিন সম্বন্ধে খুব ভালোভাবে জানে এবং তার আল্লাহর কিতাব সম্পর্কে জানে এবং তার অনুধাবন করে সেই প্রশান্তি, আন্তরিক পরামর্শ এবং আল্লাহর কিতাব যে উপশম প্রদান করে, তার প্রেরিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত থেকে যা পাওয়া যায়, তখন তার আল্লাহর দিনে প্রশান্তি পায়। কিন্তু এখন আমরা এক অদ্ভুত সময় বাস করছি। আমরা এটাকে তথ্যের যুগ বলি, কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে বেশি কিছু জানি না। আমরা সত্যিই জানি না কিভাবে আমাদের কিতাব এবং আমাদের বিশ্বাস এবং আমাদের ধর্মগ্রন্থ আমাদের উপশম দিতে পারে। এটা কিভাবে আমাদের কঠিন সময় সাহায্য করতে পারে। যখন এমনটা ঘটে তখন আমরা শয়তানের সহজ শিকারে পরিণত হই। যখন মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তখন শয়তান তাদের কাছে সকল প্রকারের চিন্তা নিয়ে আসে। ধরুন কেউ অসুস্থ, সে হাসপাতালে এবং সে সব ধরনের ওয়াসওয়াসা পাচ্ছে বিশ্বাসের ব্যাপারে, কদরকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। মানুষ চাকরি হারিয়ে ফেললে, বিয়েটা সুখকর না হলে, লেখাপড়ার ক্ষেত্রে মুশকিল দেখা দিলে, আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যান না কেন, বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু হতে পারে, এমন ক্ষেত্রে প্রশ্ন করতে শুরু করা খুব সহজ। আল্লাহ কি আদৌ আমাকে ভালোবাসেন? তিনি কেন আমার সাথে এমন আচরণ করছেন? আমার কি দোষ ছিল যে আমি এই সমস্যায় পড়ব? আমি এত দোয়া করলাম, আল্লাহ তাতে সাড়া দিলেন না, সে কোনো পরোয়াই করলেন না। আমি পুরো রমজান মাস প্রার্থনা করলাম, এমনকি উমরাও করলাম, আমি এখনো দোয়া করছি যে আমার সন্তানকে আরোগ্য দিন, আমার এই সমস্যা দূর করে দিন, কিন্তু আমার সেই সমস্যা তো এখনো আছে। এসব আপনার ব্যক্তিগত জীবনে, এবং এটাই যথেষ্ট কঠিন। উপরন্তু সারা দুনিয়ায় একটা সংকটকাল চলছে। উদাহরণস্বরূপ, আপনাদের অনেকের পরিবার সিরিয়ায় আছে, বা সারা দুনিয়ায় সিরিয়ার মতো জায়গায়, যে জায়গাগুলো পুড়ছে, যেখানে পরিবার নিরাপদ নয়, সন্তানেরা নিরাপদ নয়, যেখানে সব ধরনের মানবিক বিপর্যয় ঘটে চলছে এবং মানুষ মারা যাচ্ছে। ব্যাপারটা অনেকটাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে পূর্ণ করার জন্য, যে হত্যাকারী জানবে না যে সে কেন মারছে, আর যাকে হত্যা করা হচ্ছে সেও কারণটা জানবে না। এমন এক সংকটময় পরিস্থিতিতে অনেক মানুষ প্রশ্ন করা শুরু করে যে কেন আমরা ব্যক্তিগত জীবনে তো বটেই, এমনকি সারা দুনিয়ায় পাগলাটে ঘটনা ঘটে চলছে। এই সব কিছুতে আল্লাহ কোথায়? তিনি কি এইসব সমস্যা দূর করতে পারেন না? এমন তো না যে আমরা দোয়া করছি না। কুনুতে নাজিলা প্রতি রাতেই সারা দুনিয়ায় মসজিদে পড়া হচ্ছে। আল্লাহুম্মা সুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, মুসলিমদের সহায়তা করুন, ইসলামকে সহায়তা করুন, মুসলিমদের শক্তি দিন, ইসলামকে শক্তি দিন। হে আল্লাহ, আমাদের দিনের শত্রুদের বিরুদ্ধে শক্তি দিন। মনে হচ্ছে যে শত্রুরা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে আর বেশি বেশি করে রক্তপাত ঘটাচ্ছে। সেই মুহূর্তে কোনো ব্যক্তি তার ধর্ম নিয়ে খুবই হতাশ হয়ে যায় এবং চিন্তা করা শুরু করে এসবের কোনো মানে হয় না, আমি কেন দোয়া করব, কিছুই তো বদলাবে না। এটা কিন্তু আসলে খুব সার্বজনীন একটা সমস্যা। এই সমস্যার ফলাফল স্বরূপ কিছু জিনিস ঘটে। কিছু মানুষ দোয়া করাই বন্ধ করে দেয়, শুধু দোয়াই নয়, এমনকি তারা নামাজ পড়াও বন্ধ করে দেয়, পরোয়া করে না। নামাজকে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যে এটা একটা সুরক্ষা, এটা একটা সুরক্ষা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে সব ধরনের লজ্জাহীনতা, অশ্লীল আচরণ এবং সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে, সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। সুতরাং আল্লাহ যখন এমনটা বলেন এবং কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে, তখন তারা আসলে সরাসরি শয়তানের শিকারে পরিণত হয়, সব ধরনের খারাপ কাজ করে যাবে এবং যে করছে সে বুঝতেও পারবে না যে সে কেন এই কাজটা করছে। এরপরে এমন মানুষও কিন্তু আছে যারা অত দূর যায়নি, তারা এখনো দিনের উপর অধিষ্ঠিত আছে, তারা এখনো দিনকে ধরে রেখেছে, কিন্তু তারা কোনো মতে ধরে আছে, কোনো ক্রমে ধরে আছে, তারা কোনো ক্রমে জুমার নামাজে আসে, এমনকি সেটাও তার জন্য সংগ্রাম। কিছু মানুষের অবস্থা এত খারাপ হয়ে যায় যে তারা একটা মসজিদের ভিতরে বেশি সময় থাকতেও পারে না। যদিও কোনো কারণে তারা থাকে, তাহলে অস্বস্তি বোধ করা শুরু করে। এমন ঘটনা ঘটে। আমার এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি মনে করি না যে তারা খারাপ মানুষ। যাই হোক, আমি মনে করি কিছু মৌলিক বিষয় ঠিক ছিল না, কিছু নির্দিষ্ট চিন্তা, কিছু নির্দিষ্ট ধারণা, কিছু নির্দিষ্ট অনুভূতিতে ভুল আছে। আর সেই ভুল অনুভূতির কারণে একজন খুব বিপজ্জনক পথে চলে, সেই পথে যেটা পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। এদিকে সূরা হাজের শুরুতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সেই সব মানুষের কথা যাদের কাছে মানুষকে পথভ্রষ্ট করার কার্যপ্রণালী আছে। খারাপ মানুষ যারা কোনো জ্ঞান ছাড়াই আল্লাহর বিরুদ্ধে তর্ক করে, এরা আর কিছু চায় না। মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদাও ওয়ালা কিতাবিম মুনির। কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে তর্ক করে, বিতর্ক করে এবং ধর্মকে ঘৃণা করে এবং আল্লাহকে ঘৃণা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করে এবং তাদের কোনো ধারণাই নাই যে তারা কেন বিতর্ক করছে, পথ নির্দেশনাও নেই, কোনো আলোকিত চিন্তার আলোকেও তারা কাজটা করে না, অভিযোগ করার জন্যই অভিযোগ করা।
সেই ধরনের মানুষগুলোর জন্য শুধু এটা যথেষ্ট নয় যে তারা বিভ্রান্তিতে আছে, তাদের আসলে অন্য কাউকে ভুল পথে পরিচালিত করতে হবে। সেটা একদল মানুষ। কিন্তু এই দলের মানুষদের নিয়ে আমি আজ কথা বলবো না। আমি কথা বলবো এর পরের যে দল, তাদের নিয়ে, যারা কিনারায় আছে, আক্ষরিকভাবেই যারা প্রান্তে আছে। কুরআন তাদেরকে এইভাবে বর্ণনা করছে, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহি আলা হারফ। আমি এটার এভাবে অনুবাদ করব যে মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর উপাসনা করে একদমই কিনারায়। তারা আল্লাহর উপাসনা করে কিন্তু পর্বতের একদম খারাপ প্রান্তে। এর অর্থ কি? এর অর্থ হলো কিছু সময় এখানে, কিছু সময় সেখানে পড়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাদের বিশ্বাস যথেষ্ট স্থির নয়, তারা তাদের উপাসনায় যথেষ্ট স্থিতিশীল নয়, তারা অনড় নয়। তাদের মনে এমন প্রশ্ন আছে যার উত্তর তার জানা নেই, অমীমাংসিত আবেগ। সুতরাং সেটা কিভাবে প্রদর্শিত হয়? আল্লাহ নিজে বলেন, ফাইন আসাবাহু খায়রুন আতবাআন্না বিহি। যখন ভালো কিছু তাদের আসে, যদি জীবনে ভালো কিছু ঘটে, তাহলে তারা ভালো থাকে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আসলে এই দুয়াটা শুনেছেন, সুতরাং আমি এখন নামাজ পড়তে পারি, আমার ভালো লাগছে। ওয়া ইন আসাবাহু ফিতনাতুন, যখন তারা কোনো ফিতনার সংস্পর্শে আসে। ফিতনা শব্দের অর্থ হলো কোনো ধরনের পরীক্ষা, কোনো কিছু যেটা তাদের বিশ্বাসকে পরীক্ষা করে। সুতরাং আল্লাহ খাইরের বিপরীত শব্দ সার ব্যবহার করেননি, এখানে শব্দটি হবে সার। সুতরাং আপনি হয়তো আশা করছিলেন যে আল্লাহ বলবেন ফা ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাহু শাররুন। না, ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন। কেন এই শব্দটি গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, যখন আপনার খারাপ কিছু ঘটে, তখন শুধু আল্লাহ আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন। আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে, যে আপনাকে তখনও ভালোবাসেন, যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন, তখনও তিনি আর রহমান, তখনও তিনি আর রাজিক, তিনি তখনও আপনার সব কিছুর যোগান দিয়ে যাচ্ছেন, আপনার যত্ন নিয়ে যাচ্ছেন, যদিও আপনি তা দেখতে পান না, যদিও আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ। আর শয়তান চায় যে আপনি প্রশ্ন করুন আল্লাহ কোথায়, সে চায় যে আপনি প্রশ্নটি করুন। তাই আল্লাহ আপনাকে অনেক সময় এমন পরিস্থিতি ফেলতে চান, এটা দেখার জন্য যে আপনার বিশ্বাস কতটা পাকাপোক্ত। এই দিনের শুরু কিন্তু আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তারা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যাকে তারা দেখতে পায় না। এর অর্থ শুধু এই নয় যে আমরা আল্লাহকে দেখতে পাই না, পরিকল্পনাও দেখতে পাই না। আল্লাহ আপনাকে বলে দেন না যে তোমার দিনটা এভাবে যাবে, তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু সহজ সময় আসছে কয়েক সপ্তাহ বা কয়েক বছর বা কয়েক ঘন্টার মধ্যেই। আমরা জানি না যে পরবর্তী মিনিটেই পরিস্থিতি ভালো হবে নাকি আরো 10 বছর লাগবে, আমরা কিছু জানি না। আল্লাহ সেটা বলবেন না। ওমা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ আপনাকে অদৃশ্যের ব্যাপারে জানাবেন না, তিনি সেটা আপনাকে জানাতে বাধ্য নন। আল্লাহ শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, তাকে বিশ্বাস করতে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসেন। আপনাকে শাস্তি দিয়ে, যন্ত্রণা দিয়ে তার কোনো লাভ নেই, তার কোনো লাভ নেই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কী লাভ? আপনি কেন ভাবেন যে আল্লাহ আপনাকে পাকড়াও করতে চান? আল্লাহ নিজে আক্ষরিক অর্থেই এই প্রশ্ন করেছেন। সুতরাং যখন আপনি আমি পরীক্ষার মধ্য দিয়ে যাই, তখনই এটা হিসাব করে দেখার সময় যে আল্লাহকে বিশ্বাস করা তো সহজ, যখন সব কিছু ঠিক আছে তখন এটা তুলনামূলকভাবে সহজ। কিন্তু বিশ্বাস করা কঠিন, বিশেষত আল্লাহর কিছু নামে, আল্লাহর সেই সব নামে যেগুলোকে আমরা কঠিন সময় আঁকড়িয়ে ধরে আছি। সেগুলোকে ধরে রাখা কঠিন যখন আমাদের উপর আঘাত আসে, যখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ উপশমকারী, আল্লাহই সব শিফার মালিক, তার কিতাব হলো শিফা, আর আপনি হাসপাতালে বসে আছেন মৃত্যুমুখী মায়ের কাছে বা মৃত্যুমুখী বাবার কাছে, তখন বিশ্বাস করা কঠিন। এটা অনেকের কাছেই কঠিন মনে হয়। এই খুতবাকে আমি দুইটা জিনিসে ভাগ করতে চাই। একটা হলো দোয়া বিষয়ে আমাদের চিন্তাভাবনা সংশোধন করা। পবিত্র কোরআনের অধিকাংশ দোয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অধিকাংশ দোয়াতে আপনি খুব সাধারণ একটা ব্যাপার খেয়াল করবেন যে কোনো না কোনোভাবে আপনি আল্লাহর কাছে নিজের জন্য আরও বেশি শক্তি, আরও বেশি সামর্থ্য প্রার্থনা করছেন। আপনি আল্লাহর কাছে পথ প্রদর্শন, আল্লাহর কাছে ক্ষমাশীলতা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার দোয়া করছেন। আউজিআইনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আমাকে ক্ষমতা প্রদান করুন যাতে আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমি আপনাদের একটা উদাহরণ দিব যা দ্বারা আপনাদের বুঝতে সহায়ক হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। যেমন ধরুন, একজন মানুষ সমুদ্রে ছিল এবং তাদের জাহাজের সাথে পাথরের সংঘর্ষ হয়ে জাহাজটি ডুবে গেল। তিনি একটি কাঠের টুকরায় সমুদ্রে ভেসে আছেন, দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন। এমত অবস্থায় তিনি দুইভাবে দোয়া করতে পারেন। হে আল্লাহ, আমাকে এখনই একটি দ্বীপে স্থানান্তর করুন এবং এই ঝড় বৃষ্টি বন্ধ করে দিন,
অথবা হে আল্লাহ আমাকে এই কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিন। এখন তিনি দোয়া করলেন, আমাকে এখন একটি হেলিকপ্টার পাঠান এবং আমাকে একটি দ্বীপে নিয়ে যান। দোয়া করতে লাগলেন, হেলিকপ্টার হেলিকপ্টার হেলিকপ্টার, কিন্তু কোনো হেলিকপ্টার আসলো না। তিনি বললেন, আল্লাহ আমাকে হেলিকপ্টারও পাঠালেন না, আমি তো অনেক দোয়া করলাম, এটা ঠিক না, বাদ দাও, আমি আর দোয়াই করব না। অথবা মনে করুন উনি দোয়া করছেন সমুদ্র শুকিয়ে সমতল ভূমি হয়ে যাক, বলছেন, হে আল্লাহ আপনার তো সেই ক্ষমতা আছে যে কোনো অবস্থার পরিবর্তনের, আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা, আপনি এই সমুদ্রকে সমতল ভূমিতে পরিণত করতেই পারেন। আপনি যেহেতু ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করা আগুন ঠান্ডা করে দিয়েছিলেন, আপনি আমার জন্য এটাও করতে পারেন। কিন্তু তারপরও সেটা ভূমিতে পরিণত হয় না, সমুদ্রই থেকে যায় এবং লোকটা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা মনে করি দোয়ার উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা। কিন্তু যদি আপনি কুরআন এবং সুন্নাহর দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন, তবে আপনি খেয়াল করে দেখবেন যে পরিবর্তন আপনি যা চাইবেন তা একান্তই নিজের জন্য। হে আল্লাহ, আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কাটিয়ে ওঠার সক্ষমতা দান করুন। কিছু পরীক্ষার্থী একটা সাধারণ পরীক্ষা দিবে, তখন তারা দুই ধরনের দোয়া করতে পারে। একটি হলো, হে আল্লাহ আমাকে এই বিষয়টি বুঝে নেওয়ার ক্ষমতা দিন, মনোযোগী করুন, আমাকে এমন ক্ষমতা দিন যেন পরীক্ষা দেওয়ার সময় আমি ঘাবড়িয়ে না যাই।